মায়ের তো এত শত নজর নেই, মা অত সিদ্ধান্তে বিশ্বাসী নয়, মা বাৎসল্যময়ী জননী, ভালোবাসাটাই শেষ। এবার যেই ছেলে এসে প্রণাম করেছে, মায়ের কি স্বভাব বলুন তো? মা এদিকে তোমরা বলো, কি স্বভাব? ছেলের জামা ছিঁড়েছে কিনা, গায়ে কোথায় ধুলো লেগেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে কিনা, মা দেখবেন প্রথম ওগুলো দেখবে। গায়ে ধুলো আছে, এই ধুলো লাগলো কি করে, হাঁটু ফুটলো কি করে, জামা ছিঁড়লো কি করে, চুলগুলো এলোমেলো কি, খাসনি। যেই ছেলে প্রণাম করেছে দেখছে ছেলের গোটা গায়ে ধুলো, কেন ধুলায় ধূসরয়ং নিমাই ধূসরয়ঙ্গ, কেন তোর ধুলায় ধূসরয়ঙ্গ, আর গদ গদ ভাসে ধুলায় ধূসরয়ঙ্গ, গদ গদ নিমাই বল বল কে ধুলা দিয়েছে, ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, ওরে নিমাই রে তোর কমল অঙ্গে কে ধুলা দিয়েছে, কমলে অঙ্গে কে ধুলা দিয়েছে, ওরে নিমাই রে তোর কমল অঙ্গে কে ধুলা দিয়েছে। নিতাই নরহরি। ছেলে উত্তর দিচ্ছে না, ওই জন্য ছেলের জন্য মধ্যে যারা বড় আছে, দাদা নিতাই 12 বছরের বড়, নরহরি সরকার 4 বছরের বড়, এবার তাদেরকে বকা ঝকা। নিতাই তোকে বলেছিলাম না, এই নরহরি তোকে বলেছিলাম না লক্ষ্য রাখবি যেন ধুলো ধুলো না লাগে। বলে ও মা, নরহরি সরকার ঠাকুর শ্রীখণ্ডের। বলে মা গো তুমি বকা ঝকা করবে না। বলে কেন? তোমার ছেলের গায়ে কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, না না কেউ ধুলা দেয়নি, বলি নিজেই ধুলা মেখেছে মা, কেউ ধুলা দেয়নি, ধুলা রেখেছে মা, কেউ ধুলা দেয়নি, মা ধুলার লাগি এসেছে, ধুলার লাগি এসেছে, বলি তাই তো ধুলা মেখেছে, ধুলার লাগি এসেছে, বলি তাই তো ধুলা। এখানে কিসের জন্য আসা? মনে রাখবেন ধুলোর জন্যই আসা। শেষকালে বলতেই হবে ধুলা নয়, মাটি নয়, গোপীপদ রেণু, ধুলা নয়। এই ধুলা যত মাখবেন, মহাজন বললেন